ওই দিদি, ভাগনার নাম কি দিয়েছিস রে? ঠিক আছে ভাই, তুই তাড়াতাড়ি কলেজে যা, খেয়ে দে। দাঁড়া দাঁড়া ভাবছি। উম, ওই দিদি, বর্ষা হবে রে, খুব মেঘ হয়েছে। তুই ওকে নিয়ে ভেতরে যা। মা, আমার ভাত বাড়ো, খেয়ে কলেজে যাব। আর শোন দিদি, কলেজ থেকে ফিরে এসে ভাগনার নাম ঠিক করবো দুজনে, কেমন? উর্মি, তাড়াতাড়ি করে চলে আয়, খুব জোরে বৃষ্টি আসবে। দেখলি তো শীতের দিনে কিভাবে বর্ষা হচ্ছে। সেরকম না। তুই কেমন আছিস বল? বেবি কেমন আছে? তুই হঠাৎ এলি কেন? আসতে নেই নাকি? এমা, ছি ছি। কিরে দুষ্টু, খুব কষ্ট দিয়েছিস মাকে, আবার হাসে। তাড়াতাড়ি বড় হয়ে যা। কৃষ্ণা। হ্যাঁ বল। এই সময় বেশি রিচ, ঝাল জাতীয় তরকারি খাবি না। তুই যত ঝাল জাতীয় তরকারি খাবি, তোর বেবির পেটের প্রবলেম তত হবে। তোর জ্ঞান দেওয়া কিন্তু আজও চলছে। জ্ঞান নয়, যা বললাম তাই করবি। ওয়েদার ভালো নয়, সাবধানে থাকবি। তা কি নাম রেখেছিস বেবি? ভাই কলেজ থেকে এসেই না ঠিক করবে। আচ্ছা ঠিক আছে, জানাবি আমাকে কি নাম রাখলি। এই রে, খুব জোরে বৃষ্টি এলো, সেকেন্ড হাফে ডিউটি আছে। সে থাক, তুই খেয়ে যাবি এখানে, মা রান্না করবে। আর তোকে থ্যাঙ্কস। কিসের জন্য? আমার শরীরে তোর রক্ত বইছে, তোর জন্য আজ প্রাণে বেঁচে গেছি রে। হাসপাতালে তুই যদি রক্ত না দিতিস, তাহলে যে মরেই যেতাম। আচ্ছা হয়েছে, ক্লাসে তুই আমার সব থেকে ভালো বান্ধবী ছিলি। তোকে সাহায্য করব না তো কাকে সাহায্য করব? হ্যাঁ, ভীষণ ঠান্ডা লাগছে, বৃষ্টিটা একটু কমছে, আমি আসি রে। কি নাম দেওয়া যায়? কি নাম দেওয়া যায় বলতো, কি নাম দেওয়া যায়? তোকে শীতের বৃষ্টিতে হয়েছে, তাই তোর ছেলের নাম থাকবে শীতল। তাই থাকবে, শীতল আমার ছেলের নাম। আমার পছন্দ হয়েছে। আমি আসি রে। কি ব্যাপার বলো তো? আজ এক সপ্তাহ হয়ে গেল, বৌমা আসছেই না। বাচ্চা কি আর কারোর হয় না? না এলে আমি কি করব? সায়নকে তো বলতে পারো বৌমাকে নিয়ে আসতে। কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, আর কবে যাবে তুমি বলো? এত শীত, তার উপর বৃষ্টি। তোর মা বলছিল কবে বৌমাকে নিয়ে আসবি। কোন মুখে যাব তার কাছে? হাসপাতালে গিয়েছিলাম, আমার ছেলে হয়েছে জেনেও তোমরা কেউ আমার ছেলের মুখটাও দেখতে যাওনি। কৃষ্ণা যখন প্রসব যন্ত্রণায় ছটফট করছিল, তোমরা আমাকে হাসপাতালে নিয়ে যেতে দাওনি, তার মা বাবাকে খবর দিতে বললে। বৌমার বাচ্চা হবে, তা আমাদের সব দায়িত্ব নিতে হবে কেন? মা, ভেবে দেখো, একে শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, তার উপর বৃষ্টি। তারা এসে নিয়ে যাবে, সেই অপেক্ষা না করে তোমরা যদি হাসপাতালে নিয়ে যেতে, সেটা কি খুব খারাপ হয়ে যেত? আমার রোজগার নেই বলে কৃষ্ণাকে সেবা দিতে পারলাম না। কোন মুখে তাকে ডাকতে যাব? যেতে হয় তোমরা যাও। এবার কি করবে তুমি বলো? কি ভেবেছো আমি যাব? কখনোই না। ও বাড়ি থেকে কেউ একটা এলো না আমার ছেলেটার মুখ দেখতে। অমানুষ সব। সায়নটাও এলো না একবারও। আরে কৃষ্ণা, ও বাড়ি কবে যাবি? অনেক দিন তো হয়ে গেল। একটা কেউ মানুষ এলো না মা বাচ্চাটাকে দেখতে। এই বৃষ্টিতে কি করে আসবে বল? আকাশ পরিষ্কার হলে চলে যাস না হয়। এবছর শীতের আলু চাষ একেবারে মাঠেই মারা গেল। আলু গাছ জলে ডুবে গেল পুরোটাই। কি হে বলাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? রতনদা, আর বলো না গো, আলু চাষের এবারে অবস্থাটা দেখো। কি আর করবে বলো, শীতের দিনে যদি এভাবে বর্ষা হয়, কি করে আর কি হবে? চাষে এবারে অনেক কটা টাকা খরচ করেছিলাম। আলু গাছ ভালোই হয়েছিল গো রতনদা, বৃষ্টি এসে সব শেষ করে দিল। সত্যি, শীতকালেই প্রথম দেখলাম টানা বৃষ্টি হচ্ছে, সব ফসল শেষ হয়ে গেল, চাষি সব মার খেয়ে গেল গো। কপাল কপাল, কিছুই করবার নেই। ঠিক বলেছ। চলি গো বলাই, চলি কেমন?
বৃষ্টিতে কেন বাইরে যাও বলো তো? কফ কাশি হবে, জ্বর হবে এই বৃষ্টিতে আর শীতে। আরে চিত্রা, আলু চাষের অবস্থা খারাপ, সব জলে ডুবে গেছে গো। কি আর করবে বলো বাবা। বাবা, তুমি গায়ে চাদর দাও, খুব ঠান্ডা পড়েছে, শরীর খারাপ করবে না হলে। কৃষ্ণা, কৃষ্ণা, চিত্রা শুনছো? বাইরে কে ডাকছে তো। এত রাত্রে কে আসবে এই শীতের বৃষ্টিতে? দাঁড়াও দাঁড়াও, দেখছি। আরে জামাই, তুমি এত রাত্রে এই বৃষ্টিতে? বাবা, আমার মায়ের খুব শরীর খারাপ, তাই কৃষ্ণাকে ডাকতে এসেছি। তুমি ভেতরে এসো বাবা, আমি কৃষ্ণাকে ডেকে দিচ্ছি। কৃষ্ণা, কৃষ্ণা। কি হয়েছে বাবা? এত রাত্রে ডাকছো কেন? সায়ন এসেছে, তোর শাশুড়ির খুব শরীর খারাপ, তোকে ডাকতে এসেছে। বলে দাও যেতে পারবো না। এরকম বলতে নেই মা, তুই যা, আমি তোর ছেলেকে সামলে নেব। বললাম তো আমি যাব না, তুমি চলে যাও। তোর একবার যাওয়া উচিত মা। অনেক কিছু উচিত ছিল বাবা, সেটা কেউ রক্ষা করেনি। মা, তোমরা শুয়ে পড়ো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছে। সব এক একটা অমানুষ। বিল্টু, বিল্টু। আরে কৃষ্ণাদি, এত রাত্রে? আমার শাশুড়ির খুব শরীর খারাপ, তোর মারুতিটা ভাড়ায় নেব, এক্ষুনি চল, ডাক্তারবাবুকে তুলে নিয়ে শ্বশুরবাড়ি যেতে হবে। হ্যাঁ চলো চলো। শ্বাস নিতে পারছি না, খুব কষ্ট। সকাল না হলে কি করে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব? একে বাইরে খুব ঠান্ডা, তার উপর বর্ষা হয়েই আছে ক্রমাগত। আমি মনে হয় আর বাঁচবো না গো। ডাক্তারের কাছে নিয়ে চলো আমাকে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। ওমা, প্রাণটা মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। আসুন আসুন ডাক্তারবাবু। হ্যাঁ, বুকে কফ জমে গেছে, এক্ষুনি ইঞ্জেকশন দিতে হবে, ইনহেলার নিতে হবে। ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? হ্যাঁ, খুব বাড়াবাড়ি হয়ে গেছে, অ্যাজমা হয়ে যাবে যে চিকিৎসা না করলে। এই শীত আর বর্ষায় সাবধানে থাকতে হবে, একটুও ঠান্ডা লাগানো যাবে না। ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো খাবে, কালকের মধ্যে কমে যাবে। বিল্টু চল। বৌমা, কোন লজ্জায় আমাকে বৌমা বলে ডাকছেন? বৌমা, এরকম করে বলো না মা। আপনাদের লজ্জা নেই না? সেই দিনের রাত্রের কথা আমি কোনো দিন ভুলবো না। আমি প্রসব যন্ত্রণায় ছটফট করছিলাম, আপনারা কেউ আমাকে হাসপাতালে নিয়ে গেলেন না, শীত আর বর্ষার অজুহাত দিয়েছিলেন। আমি তো মরেই যেতাম সেদিন, যদি আমার বাবা এই শীত আর বর্ষা মাথায় নিয়ে আমাকে না নিয়ে যেত হাসপাতালে। আপনার ছেলেও একবারও গেল না। আমাদের অনেক ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও বৌমা। জেনে শুনে ভুল করেছিলেন আপনারা, বলেছিলেন না সবাই মা হয়, আপনিও হয়েছেন। সকলের পরিস্থিতি ঠিক থাকে না। কৃষ্ণা, তুমি আমাদের ক্ষমা করো সকলকে। সব ভুলের ক্ষমা হয় না। আমি অন্য বাড়ির মেয়ে, তাই নিজের মেয়ে হিসাবে আমাকে মেনে নিতে খুব কষ্ট হয় আপনাদের। আর সায়ন, আমার বাচ্চাটা শুধু আমার একার, তাই না? আমি নিরুপায় ছিলাম। নিরুপায়? আমি যন্ত্রণায় কষ্ট পাচ্ছি যখন, তখন আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা তোমার। আর তুমি কিনা ক্লাবে বসে ড্রিঙ্ক করছিলে। তুমি ভাবলে আমি কিছু জানি না? বৌমা, তুমি ফিরে এসো বাড়িতে। যেখানে সম্মান নেই সেখানে আমি থাকতে চাই না। নতুন একটা শিশু জন্ম দিয়েছি, এই শীতের দিনে বর্ষা এসে কেমন আছে, আজ এতগুলো দিন কেটে যাওয়ার পরেও কেউ গেলেন না তাকে দেখতে। আর তোমার মা অসুস্থ হয়ে যেতে ছুটে গেছো আমার কাছে, তখন শীত আর বর্ষার কথা মাথায় ছিল না। বিল্টু চল, ডাক্তারবাবু অপেক্ষা করছে, ওনাকে বাড়ি পৌঁছে দিতে হবে। তোমরা কৃষ্ণার প্রতি যে খারাপ ব্যবহারটা করেছো, কোনো দিন আমাদের ক্ষমা করবে না সে।